আসসালামু আলাইকুম। তো আসুন কিভাবে জিইআরডি আমরা ট্রিটমেন্ট করব। জিইআরডি ট্রিটমেন্টের জন্য আপনাকে প্রথমেই মানুষের তৈরি আনন্যাচারাল খাবার বন্ধ করতে হবে এবং আমার যে গাইডলাইন্স মানে নাম্বার 1 যে ফর্মুলা মানে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে আসতে হবে। এইখান থেকে আমাদের আরম্ভ করতে হবে। এরপরে আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে আসতে হবে, যে কীভাবে আমরা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমরা আনবো। সেটা হচ্ছে আবার বলতেছে ব্রিথিং এক্সারসাইজ, যোগা এক্সারসাইজ এবং বিভিন্ন প্রসিডিউর রয়ে গেছে। তার মাধ্যমে আমরা মানে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে আসবো। এরপরে আপনারা জানেন যে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন পিএইচ রয়ে গেছে, সেইটাকে নিশ্চিত করতে হবে এবং সেটাকে নিশ্চিত করতে আপনার বডির পিএইচকে ঠিক করতে হবে। সেইটা এখন আপনারা জানেন, এই যে সকালে উঠে ঘুম থেকে উঠে আপনার বডির পিএইচকে ঠিক করা, সেটা হচ্ছে লেবুর সাথে বেকিং সোডা এবং ভিনেগারের সাথে বেকিং সোডা ওগুলা ফলো করবেন। এরপরে মানে এইগুলা আমরা করার পরে আরও কিছু একটা জিনিস আপনাদেরকে করতে হবে। যদি ওই ডায়াগনোস পরে দেখেন যে আপনার কি হচ্ছে, আপনার এনজাইমও কমে গেছে, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন কমে গেছে, তখন আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করবো ডাইজেস্টিভ এনজাইম, ভালো একটা ফর্মুলা যেখানে থাকবে আপনার বেটা ইন হাইড্রোক্লোরাইড এবং অক্সবাইল, এরকম একটা ডাইজেস্টিভ ফর্মুলা আপনারা নেবেন। এর মানে সোজা কথা, আপনার টেস্টের পরে এখন জানেন কীভাবে আপনার টেস্ট করবো, টেস্টের পরে আপনারা এইভাবে এই জিনিসটা যোগ মানে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, গাইডলাইন্স অফ ন্যাচারাল হেলথি ফুড ডায়েট মানে অত্যন্ত ইম্পর্টেন্ট, ডাইজেস্টিভ ফর্মুলা উইথ বেটা ইন হাইড্রোক্লোরাইড ডিপেন্ডিং আপনার ওই যে টেস্ট করতে যে আপনার হাইপার অ্যাসিডিটি না আপনার কম মানে অ্যাসিডিটি, ওইটার উপর ডিপেন্ড করা হয় প্রোটেক্সিড নেবেন আর না হয় আপনাকে নিতে হবে একটা ডাইজেস্টিভ ফর্মুলা। এইখানে আমি সবসময় রিকমেন্ড করবো আপনার গাট হেলথকে ইন এনি কেস, যে কোনো আপনার ডাইজেশন প্রবলেমে আপনার গাট হেলথ নষ্ট হবে, এই গাট হেলথকে আমাকে ঠিক করতে হবে। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার সাওয়ার ক্রাউট। আপনি যদি বাসায় ন্যাচারালি সাওয়ার ক্রাউট তৈরি করতে পারেন, ডেইলি সাওয়ার ক্রাউট ইজ বেস্ট। আর না হলে আপনাকে হাই পাওয়ার এমন 60 বিলিয়নস যেখানে আপনার থাকবে ব্যাকটেরিয়া, সেই ধরনের হাই পাওয়ারে আপনাকে নিতে হবে প্রোবায়োটিক এবং ভিটামিন D3 মিনিমাম 10,000 IU ডেইলি। আপনাকে গাট হেলথও ইমপ্রুভ করতে হবে। তাহলে এইভাবে আমরা জিইআরডি সলভ করব। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন, লাস্ট মিলের সাথে আপনার বেডের ডিফারেন্সটা মাস্ট 4 ঘন্টা থাকতে হবে। তাহলে আমরা এইভাবে এই জিনিসটা দূর করব। তাহলে জিইআরডি ইজি ওয়ে, ন্যাচারাল ওয়ে আপনারা এই সমস্যার সমাধান করেন। এইখানে কোনো মেডিকেল অ্যান্টাসিডের দরকার নাই, এইখানে কোনো কিছু আপনার পিপিআই রাখার দরকার নাই, জাস্ট ডো দিস ওয়ান এবং দেখেন কী রেজাল্ট আসে। তাহলে আমরা এইটা ট্রিটমেন্ট পেয়ে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।